সেনাপতি মহারাজ, রাজ্য ঘুরতে ঘুরতে তো অনেক দূর এসে পড়লাম, কোথাও তো কোনো গরিব চাষা দেখতে পাচ্ছি না। মহারাজ, আপনার হুকুমে তো আমি সেই গরিব চাষাদেরকে সোজা হত্যা করে ফেলেছি। সেনাপতি গুখা, মহারাজ, এইভাবে যদি আমরা গরিব চাষাদের হত্যা করি তাহলে যে একদিন আমাকে লোকে পাগলা রাজা বলবে। বলেন কি? মহারাজ, যদি গরিব চাষাদেরকে আপনি হত্যা করেন তাহলে তো আপনাকে পাগলা রাজা বলে ডাকবে মানুষ। মহারাজ, ওই তো একটা গরিব চাষা দেখা যাচ্ছে। মহারাজ, গরিব চাষা দেখা যাচ্ছে, ডাকো সেই গরিব চাষাকে, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কোথায় গরিব চাষা? চাষা, তুমি নিরানি বাদ দিয়ে এখানে আসো, তোমাকে মহারাজা ডাকছে। মহারাজ আমাকে অনুসরণ করেছেন? ওই মূর্খ চাষি, তুমি এই বনে জঙ্গলে কি করছো? যাবো না, আমি আমের ফসল করেছি। আমের ফসল করেছো কেন? তুমি কি আমার হুকুম নিয়েছো এই আমার রাজ্যে তুমি আমের ফসল করেছো? না, তুমি যদি আমের ফসল না করে তুমি এখানে বিচি কলা আবাদ করতে পারতে। মহারাজ, আপনি জানেন না যে এই বিচিয়ালা কলার চেয়ে সেই আমে অনেক ভালো। আম খেলে যে অনেক পুষ্টি হয়, আর বিচিয়ালা কলা খেলে মহারাজ ঘন ঘন টয়লেটের ঝাড় হয় মহারাজ। সেবা খেলা গু খাওয়া, যদি আমার রাজ্যে যদি মানুষ হাগার জন্য কষ্ট না পায় তাহলে কি আমি ওই বিচি কলা আবাদ করতে বলতাম? মহারাজ, আপনি আবার সে কি কথা বলছেন? আমি যে 100 বার আপনাকে বলছি যে আপনার বাথরুমতেই দিনে বিচিয়ালা কলা খেলে বাথরুম ভরেই যাবে মহারাজ। বলেন কি? এর জন্য আমি প্রজাদের জন্য টয়লেট না করে আমি তাদের জন্য জঙ্গল করে দেব সেনাপতি। মহারাজ, তাই ভালো হবে, জঙ্গল আবাদ করলেই তাদের জন্য ভালো হবে। জঙ্গলে তারা মঙ্গল করবে, জঙ্গলে তারা আগু করতে গেলে সেখানে পানি লাগবে না। সেনাপতি গুখাওয়া, এখন আমি চলি।